ফ্রেন্ডস, আমি সুদীপ দাস, একজন বিএসসি এগ্রিকালচার স্টুডেন্ট, আর আপনারা দেখছেন এগ্রি পুরুলিয়া। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভোকেশনাল এগ্রিকালচার কোর্স নিয়ে পড়তে চাও 11-12 দুবরাজপুর উত্তরায়ণ বিদ্যায়তন থেকে, তো ভিডিওটা পার্টিকুলারলি তোমাদের জন্য। তো এখন চলে এসেছি দুবরাজপুর উত্তরায়ণ বিদ্যায়তনে। আর একটা জিনিস আমার অনেক ভালো লাগে যে এখন যিনি এগ্রিকালচারের ডিজি আছেন, আইসিআরের যে ডিজি আছেন, ডিরেক্টর জেনারেল ডক্টর হিমাংশু পাঠক, তিনি এই দুবরাজপুর উত্তরায়ণ বিদ্যায়তন থেকে পড়ে গেছেন। তো যে স্কুলটা, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে ইন্দপুর থানার দুবরাজপুর গ্রামে অবস্থিত। তো আপনি যদি বাঁকুড়া বা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আসতে চান, তো আপনাকে এখানে পাড়াচালি বাস স্টপে নেমে তারপর ওখান থেকে স্কুলে আসতে হবে। তো ওখান থেকে স্কুলের দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। আমরা আলোচনা করবো যে অ্যাডমিশন প্রসেস, কীভাবে অ্যাডমিশন হয়। টোটাল 60টা কোটা বা সিট আছে। ছেলে ও মেয়ে উভয়কেই পড়ানো হয়। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ফর্ম ফিল আপের জন্য, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়। মাধ্যমিকের রেজাল্টের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হয়, আর সেই মেরিট লিস্টের অনুসারেই এখানে অ্যাডমিশন হয়। যারা দুবরাজপুর স্কুলের স্টুডেন্ট, যারা এখান থেকে মাধ্যমিক দিয়েছিলেন, যারা এখানে পড়তে, তাদেরকে কম নাম্বারও অ্যাডমিশন করে নেওয়া হয়। আর যারা বাইরে থেকে আসবে, অন্যান্য স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা আগে পড়তে, তো তাদের জন্য অ্যাপ্রক্স 520 নাম্বার দরকার। স্কুলে থিওরি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাসও করানো হয়। এটাই হচ্ছে অফিস রুম। এখানে এসে ফর্ম ফিল আপের ডিটেলস, মেরিট লিস্ট কখন বের হবে, প্লাস সমস্ত ডেটা পেয়ে যাবে। স্কুলে অ্যাডমিশনের সময় অ্যাপ্রক্স 1500 থেকে 1600 টাকা ফিজ নেয়। তারা এখানে অ্যাডমিশন হতে চাও, তারা একটু তাড়াতাড়ি গিয়ে ফর্ম ফিল আপটা করবে, কারণ এখানে ফর্ম ফিল আপের র্যাঙ্কটা একটু বেশিই হয়। হতে পারে তুমি লেট হয়ে গেলে, তো সেখানে গিয়ে তোমার নাম্বার আছে কিন্তু তুমি ফর্মটাই পেলে না। তো একটু তাড়াতাড়ি করবে এসব জিনিস। এই বিল্ডিংটার একদম ফ্রন্টে রয়েছে দুবরাজপুর উত্তরায়ণ বিদ্যায়তনের অফিস রুমটা। স্কুলের গেটের ফ্রন্টে রয়েছে হস্টেলের গেট। তো স্কুল থেকে হস্টেল কিছুই দূরত্ব নয়, বলতে গেলে পাশাপাশি, শুধু একটা রোডের এপাশ আর ওপাশ। পুরো হস্টেলটা একদম গাছের ছায়ায় ঢাকা। তো ভিডিওটা রেকর্ড করছি মে মাসের ফার্স্ট উইকে। তো হস্টেলের বাইরের টেম্পারেচারের থেকে হস্টেলের ভিতরের টেম্পারেচার অনেক কম। এখানে অনেক ঠান্ডা লাগছে বাইরের থেকে। যারা লোকাল ছেলে মেয়ে, তারা এখানে বাড়ি থেকে আসতে পারে, আর যারা বাইরে থেকে আসবে তাদের জন্য এখানে হস্টেলের ব্যবস্থা আছে। এটা হচ্ছে হস্টেল, আর হস্টেল বিশাল আকারের অনেক রুম রয়েছে। তো যেমন ছেলে অ্যাডমিশন হবে, সেই অনুসারে রুমে সেরকম ছেলে থাকবে। খাবার মোটামুটি মিডিয়াম খাবার, প্লাস হস্টেল ফি পার মান্থ 1600 টাকা করে। আর যারা হস্টেলে থাকতে চায় না, তারা এখানে গ্রামীণ মেসের ব্যবস্থা আছে, এখানে থাকতে পারে। আর মেয়েদের জন্য কোনো হস্টেল অ্যাভেলেবেল নেই, গ্রামীণ মেস আছে, সেখানে থাকার জন্য রুম ভাড়া পাওয়া যায়। যে সাবজেক্টগুলো পড়তে হয় সেগুলো হলো বাংলা, ইংলিশ, এগুলো কম্পালসারি। তার মধ্যে বেসিক এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইডিসিএ, কম্পিউটার সায়েন্স। তো এগ্রিকালচারের যে দুটো সাবজেক্ট রয়েছে সেগুলো পড়ান জয়ন্ত পাত্র অ্যান্ড মনোজ পাঠক স্যার। স্কুলের স্যারাই টিউশন পড়ান। কিছু কিছু ভাই বলেছে যে টিউশনেই সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ফিস কেনাকাটার জন্য সামনে দোকানের ব্যবস্থা আছে। আর দুবরাজপুর ছাড়াও লক্ষণপুর যোগদা সৎসঙ্গ, ক্ষীরোদময়ী বিদ্যাপীঠেও এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে পড়ানো হয়। তো 11-12। তো আমাদের যে নেক্সট ভিডিও, তো সেটা আমরা ওখানে ডিটেলস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি।